সন্ধ্যা হলেই কেন জানি না মনটা টক ঝাল মিষ্টি কিছু খেতে যায়, আর তখনই মনে পড়ে সেই মুচমুচে পাপড়ি চাটের কথা। তাই আজ খুব সহজেই বাড়িতে বানিয়ে দেখাবো দারুণ মজাদার পাপড়ি চাট। প্রথমেই আমি 2 ধরনের চাটনি করে নেব। তার জন্য বেশ কিছুটা ধনেপাতা, কিছুটা পুদিনা পাতা, 5-6 টুকরো আদা, একটা কাঁচা লঙ্কা, 1 চামচ লবণ ও অল্প পরিমাণ জল দিয়ে একটা পেস্ট করে নেব। এরপর আমি 100 গ্রাম মতো তেঁতুল কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখে হাত দিয়ে একটু ম্যাশ করে একটা ছাঁকনি দিয়ে ভালো করে ছেঁকে নেব। তারপর একটা প্যানে সেই তেঁতুলগুলো জলটা দিয়ে 1 চামচ বিট লবণ, অল্প সাদা লবণ, 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর 3 থেকে 4 চামচ মতো চিনি আপনারা আপনাদের টক বুঝে দেবেন এবং এটিকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত জলটা টেনে এমন গাঢ় হয়ে আসছে। এবার একটি পাত্রে 150 গ্রাম মতো টক দই নিয়ে নেব। এর মধ্যে কিছুটা বিট লবণ, কিছুটা সাদা লবণ ও কিছুটা চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার 150 গ্রাম ময়দা আমি আগে থেকে মেখে নিয়েছিলাম, এখান থেকে ছোট ছোট লেচি কেটে নেব। এবার লেচিগুলোকে এক এক করে পাপড়ি চাটের মতো করে বেলে নেব। বেলার পরে উপর থেকে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ছিদ্র করে দেবেন, না হলে ফুচকার মতো ফুলে যাবে। ব্যাস, আমার লেচি বেলা কমপ্লিট। এবার এক এক করে ভেজে নেব। এখানে পাপড়িগুলো একটু অল্প আঁচে সময় নিয়ে ভাজবেন, তাহলে দেখবেন বেশ খাস্তা হবে। এবার একটি পাত্রে পাপড়িগুলো সাজিয়ে আগে থেকে একটি সেদ্ধ করা আলু উপর থেকে দিয়ে দেবো। এবার দিয়ে নেব কিছুটা পেঁয়াজ কুচি, অল্প পরিমাণে কিছুটা চাট মশলা, ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা কুচি, ফেটিয়ে রাখা টক দইটাকে এবার ওপর থেকে ভালোভাবে ছড়িয়ে দিতে হবে। এবার ওপর থেকে কিছুটা গ্রিন চাটনি ও তেঁতুলের চাটনি ভালোভাবে দিয়ে দিতে হবে। এরপর ওপর থেকে কিছুটা ধনেপাতা, কিছুটা ঝুরি ভাজা ও একটু দেখতে সুন্দর হওয়ার জন্য কিছুটা বেদানা ছড়িয়ে দেবো। শেষে ওপর থেকে একটু চাট মশলা ছড়িয়ে দিলেই রেডি আমাদের পাপড়ি চাট। এটি দেখতে যতটা লোভনীয়, খেতে আরও বেশি সুস্বাদু। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। দেখা হবে নেক্সট ভিডিওতে।